যার ইসলামকে ধ্বংস করতে পারলে বাঁচে, যার মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিতে পারলে বাঁচে, সেই মোহাম্মদ সম্পর্কে আবু সুফিয়ান একটা বর্ণ, একটা অক্ষর, একটা বাক্য মিথ্যা বলেনি। বুখারীর হাদিস, ওহীর অধ্যায়ে আবু সুফিয়ান বলছে, আমি যদি মিথ্যা বলতে লজ্জা না পেতাম, আর কোনোদিন যদি মিথ্যা বলার প্রয়োজন মনে করতাম, তাহলে আজকেই সেই দিন, আজকে রোমান সম্রাট হিরাক্লিয়াসের দরবারে আমার চিরশত্রু মুহাম্মাদের নামে যদি মিথ্যা বলতে পারতাম, তাহলে আজকে খুব উপকার হতো। কিন্তু আমি আবু সুফিয়ান মিথ্যা বলতে লজ্জা পাই। মিথ্যা বলতে লজ্জা পেয়েছি। ওখানে কোনো রেকর্ডার নাই, কোনো লাইভ নাই, কিন্তু কাফেরদের সর্দার, মুশরিকদের সর্দার, কাফের মুশরিক অবস্থায় তার চিরশত্রুর বিরুদ্ধে মিথ্যা বলেনি। আর এখন আমাদের মুসলমানদের দেখেন, আপনি নিজেকে দেখেন, আমি নিজেকে দেখি, আমরা 24 ঘন্টা মিথ্যা বলছি। তাহলে আমরা কি বানু ইসরাইল নই? বলেন, কথা বলেন না কেন? আমরা কি এই যুগের বানু ইসরাইল নই? আমরা এই যুগের বানু ইসরাইল ভাই। কেননা মিথ্যা, ধোঁকা আমাদের রক্তের মধ্যে মিশে গেছে। অসততা, অন্যায় পরায়ণতা রক্তের মধ্যে মিশে গেছে। আমরা তো নামাজ পড়ছি ধোঁকা দেওয়ার জন্য, যে আল্লাহকে ধোঁকা দিব যেন আল্লাহ আমার এই অন্যায়গুলো ধরতে না পারে, মানুষকে ধোঁকা দিব যেন এই অন্যায়গুলো ধরতে না পারে। তো আমি তো বোনকে আমার সম্পত্তিতে ভাগ দেইনি, তা আমি তো ধোঁকাবাজ, মিথ্যুক। আল্লাহর সাথে ধোঁকা দিচ্ছে, মানুষের সাথে ধোঁকা দিচ্ছে, মিথ্যা বলছে। সম্মানিত উপস্থিতি, ন্যায়পরায়ণতা এবং সততা এবং আমানতদারিতা ইসলামের ওই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটার উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগত সত্যবাদী, জন্মগত ন্যায়পরায়ণ, জন্মগত আমানতদার। ওহী তো এসেছে 40 বছর বয়সে। 40 বছর এখানে আছে নাকি? অনেক বড় হলে 40 বছর বয়স হয়। তাহলে এই দীর্ঘ 40 বছর যাবৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মিথ্যা বলেননি, আমানতের খেয়ানত করেননি, ন্যায়পরায়ণতার বিরোধী কোনো কাজ করেননি। গোটা মক্কা, গোটা কুরাইশ জানত। তাহলে উনি শতভাগ ন্যায়পরায়ণ অবস্থায়, শতভাগ সত্যবাদী অবস্থায়, শতভাগ আমানতদার অবস্থায় সালাত করেছে। আর আমি শতভাগ মিথ্যুক অবস্থায়, শতভাগ ধোঁকাবাজ অবস্থায়, শতভাগ দুর্নীতি করা অবস্থায়, শতভাগ অন্যায় করা অবস্থায় আমি সালাত পড়েছি। ওই সালাতে পৃথিবী বিজয় হবে, আর এই সালাতে গোলামি হবে, গোলামি। এই সালাত কোশ্চিনকালও আপনাকে গোলামি থেকে মুক্তি দিতে পারবে না। আপনি কি মনে করেছেন মাত্র 40 বছরে ওমর, ওসমান, আলী, আবু বকর তারা অর্ধ পৃথিবী বিজয় করলো সালাত দিয়ে, অর্ধ পৃথিবী বিজয় করলো তাওহীদ দিয়ে? জি না। আপনি ইসলামের ইতিহাস পড়েন, মানুষ ওই সময় দলে দলে ইসলাম গ্রহণ করেছে। কেন? মানুষ তাওহীদ দেখে ইসলাম গ্রহণ করতে পারে বিচ্ছিন্নভাবে, সালাত দেখে ইসলাম গ্রহণ করতে পারে বিচ্ছিন্নভাবে, দলে দলে কোশ্চিনকালও করবে না। ভাই, একটা জিনিস, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যে মানুষ ইসলামের তাওহীদ আর ঈমান দেখে ইসলাম গ্রহণ করতে পারে বিচ্ছিন্ন, এখনো করতেছে। আমাদের এই এত বক্তব্য, এত লাইভ, এত ক্যামেরা দিয়ে বিচ্ছিন্নভাবে মানুষ ইসলাম গ্রহণ করতেছে, কেউ দলে দলে করে না। আর ওই সময় দলে দলে, মানে একটা শহরে গেছে তো গোটা শহর মুসলমান হয়ে গেছে, একটা দেশে গেছে তো গোটা দেশ মুসলমান হয়ে গেছে। তাহলে এরকম দলে দলে, ক্যামেরা ছাড়া, মোবাইল ছাড়া, ইউটিউব ছাড়া, ফেসবুক ছাড়া দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেছে কেন? আপনি স্পেনের ঘটনা পড়েন, তারেক বিন জিয়াদ যখন স্পেনে গেছে, গোটা স্পেন একসাথে দলে দলে ইসলাম গ্রহণ করেছে কেন? স্পেনের মানুষেরা দেখেছে, বাপরে বাপ, মুসলমানদের কি ন্যায়পরায়ণতা, মুসলমানদের কি সততা, কি আমানতদারিতা, আর আমাদের উপর কি জুলুম চলতেছে, আমাদের শাসকরা কি জুলুম করে। আমরা যদি জুলুম থেকে বাঁচতে চাই, পৃথিবীতে শতভাগ ন্যায়পরায়ণতা চাই, পৃথিবীতে শতভাগ আমানতদারিতা, সত্যবাদিতা চাই, যে আমাদের সন্তানদের সাথে কেউ অন্যায় অবিচার করবে না, আমার সন্তানেরা সুখী জীবনযাপন করবে যদি চাই, তাহলে এই ন্যায় বিচার একমাত্র ইসলাম দিতে পারবে। তোমরা দলে দলে ইসলাম গ্রহণ করো, ইসলামের ন্যায় বিচার পেতে, ইসলামের আমানতদারিতা পেতে, ইসলামের সত্যবাদিতা পেতে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে। আকীদা দেখে নয়, সালাত দেখে নয়। এই বাংলাদেশের ইতিহাস পড়েন, এই বাংলাদেশে এত মানুষ দলে দলে কেন ইসলাম গ্রহণ করেছে? আজ থেকে 700-800 বছর আগে যখন এই দেশের মানুষ দেখেছে ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়, দাস, এই 4 ভাগে ভাগ করে আমাদের উপর অত্যাচার করা হচ্ছে, জুলম করা হচ্ছে, তখন যখন মুসলমানেরা এসেছে, দেখেছে কি ন্যায়পরায়ণ, কি সৎ, কি আমানতদার। আমরা যদি জুলম থেকে বাঁচতে চাই, ইসলাম গ্রহণ করতে হবে।
মানুষ জুলুম থেকে বাঁচতে দলে দলে ইসলাম গ্রহণ করেছে। আজ আমরা মুসলমানেরা সবাই জালেম হয়ে গেছি, বলেন নাউজুবিল্লাহ। অথচ আমরা ইসলামে এসেছিলাম জুলুম থেকে বাঁচতে। তাহলে ইসলামের সবচেয়ে বড় ব্র্যান্ডিং সেটা হচ্ছে আল্লাহর নবীর চরিত্র। ইসলামের সবচেয়ে বড় ব্র্যান্ডিং সেটা হচ্ছে সাহাবীদের চরিত্র, যারা সৎ, এরা ন্যায়পরায়ণ। ভাই নামাজি এটা ব্র্যান্ডিং নয়, আকীদা বিশুদ্ধ এটা ব্র্যান্ডিং নয়। এটা দেখে মানুষ বিচ্ছিন্নভাবে ইসলাম গ্রহণ করতে পারে, কিন্তু তোমার কোটি কোটি টাকা যার কাছে আমানতের সাথে রক্ষা হবে, তুমি চুল পরিমাণ মাজলুম হবা না যেই শাসন ব্যবস্থায়, সেটার নাম ইসলাম। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্র্যান্ডিং। মানুষ পাগলের মতো ইসলাম গ্রহণ করেছে সততা ফিরে পেতে, ন্যায়পরায়ণতা ফিরে পেতে, আমানতদারিতা ফিরে পেতে। আর আজকে আমরা ওগুলোই ছেড়ে দিয়ে বাহ্যিক ইবাদত দিয়ে ধোঁকা দিচ্ছি, অথচ আমরা মিথ্যা কথা বলছি, অথচ আমরা আমানতের খেয়ানত করছি, অথচ আমরা ন্যায়পরায়ণতা করতে পারছি না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লামা ইকবাল ইউরোপ সফর করার পর উনি একটা কবিতায় লিখেছেন। উনি মুসলমানদের এই পাক ভারত বাংলাদেশের মানুষের সমস্যাটা ধরতে পেরেছিলেন। উনি কবিতায় লিখেছেন, সাবাক ফিরসে পড় সাদাকত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুজসে কাম দুনিয়া কি ইমামত কা। মুসলমানেরা, তোমাদের মধ্যে সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, জাকাত আছে, তোমরা সত্য বলা ভুলে গেছো। তোমাদের নবী কোনোদিন মিথ্যা বলেন। তোমরা নতুন করে সত্য বলা শিখো। সাদাকত কা, সাবাক ফিরসে পড় সাদাকত কা, নতুন করে সত্য বলা শিখো। আদালত কা, নতুন করে ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করো, নিজ পরিবারে করো। যে যেখানে দায়িত্বে আছে সে সেখানে ন্যায়পরায়ণ হও। আপনি কি মনে করেছেন ন্যায়পরায়ণ এত হালকা? আপনার স্ত্রীর সাথে অন্যায়পরায়ণতায় আপনি জাহান্নামে চলে যাবেন। স্ত্রীর সাথে অন্যায়পরায়ণতায় জাহান্নামে চলে যাবেন। এইটাই ন্যায়পরায়ণতা হচ্ছে এত ভয়ঙ্কর। আপনি কি আপনার স্ত্রীর প্রতি ন্যায়পরায়ণ? আপনি যে এত 5 ওয়াক্ত নামাজ দেখাচ্ছেন, এত তাহাজ্জুদ দেখাচ্ছেন, এত হজ দেখাচ্ছেন, স্ত্রীর সাথে কি ন্যায়পরায়ণ? তাকে গালাগালি করেন, খারাপ ব্যবহার করেন, তাকে তার হক দেন, তাকে তার মোহর দিয়েছেন, তাকে তার মতো জামা কাপড় দিয়েছেন? দেননি। আপনি অন্যায়পরায়ণ, আপনি ধোঁকাবাজ, বনী ইসরাঈলের মতো মিথ্যুক, ধোঁকাবাজ, মুনাফিক। এই জন্যই তো আপনি গোলাম। ন্যায়পরায়ণতা যখন ফিরে আসবে, সত্যবাদিতা যখন ফিরে আসবে, আমানতদারিতা যখন ফিরে আসবে, তখন আল্লামা ইকবাল বলছেন, আল্লাহ তোমাদেরকে পুনরায় পৃথিবীর নেতৃত্ব দিয়ে দিবেন, বলেন ইনশাআল্লাহ। অতএব ভাই, আপনি ইসলামী দল করেন, ইসলামী সংগঠন করেন, আহলে হাদিস হন, যেই হন, ইসলামের মূল জিনিসটা বুঝেন। ইসলামের মূল জিনিস সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা। এটা না থাকার কারণে আমরা আজকে গোলাম। এবার চলেন পরের পয়েন্টে। এই পয়েন্ট শেষ করে দিলাম। পরের পয়েন্ট হচ্ছে, এই বনু ইসরাঈলেরা নবীর সন্তান হওয়ার পরেও কেমনে এরকম ধোঁকাবাজ, মিথ্যুক, মোনাফেক হয়ে গেল? বুঝেননি মনে হয় আমার প্রশ্ন। ভাই, আমি তো আলোচনার মধ্যেই বললাম এরা সব ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, বললাম না? ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান দেখি তো সমুদ্রে 12টা রাস্তা তৈরি হলো। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান দেখি তো ঝর্ণা 12টা তৈরি হলো। এটা তো নবীর সন্তান, এটা ইব্রাহিমের সন্তান, ইসহাকের সন্তান, ইয়াকুবের সন্তান, ইউসুফের সন্তান। তো এরকম হয়ে গেল কেন? ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখছেন, দীর্ঘ 300 বছরের গোলামিতে এদের অন্তর ছোট হয়ে গেছে। গোলামি করলে, মানে কারো গোলামি করলে আত্মমর্যাদা থাকে না, সেলফ রেসপেক্ট থাকে না, আত্মসম্মান থাকে না। তখন গোলামি থেকে পালিয়ে বাঁচতে মিথ্যা বলা শিখে যায়, গোলামি থেকে পালিয়ে বাঁচতে মুনাফিকি করা শিখে যায়, গোলামি থেকে পালিয়ে বাঁচতে ধোঁকা দেওয়া শিখে যায়। না হলে গোলামি থেকে পালিয়ে বাঁচা যায় না। মিথ্যা না বললে, ধোঁকা না দিলে গোলামি থেকে বাঁচা যায় না। তো ওই যে 300 বছর গোলামি করেছে, করতে করতে এরা জন্মগত শিখে গেছে মিথ্যা বলা, ধোঁকা দেওয়া, মুনাফিকি করা। কেন? এদের কোনো সম্মান ছিল না। আর এই জন্য ইন্টারেস্টিং পয়েন্ট, এই জন্যই আল্লাহ মুসা আলাইহিস সালামকে বনু ইসরাঈলদের মধ্যে বড় করেনি। মুসা আলাইহিস সালামকে নিয়ে গেছে ফেরাউনের বাড়িতে, যেন মুসা আলাইহিস সালাম তার জন্মগত আত্মসম্মান, আত্মমর্যাদার উপর বড় হন। উনিও যদি গোলাম হিসেবে পালিয়ে পালিয়ে বড় হতেন, তাহলে উনিও হয়তো মিথ্যা বলা শিখে যেতেন, ধোঁকা দেওয়া শিখে যেতেন, মুনাফিক হওয়া শিখে যেতেন। কিন্তু উনি রাজার পূর্ণ সম্মান, পূর্ণ মর্যাদা নিয়ে বড় হয়েছেন। এই জন্য ওনার সততা, আমানতদারিতা তার জায়গায় বহাল ছিল। এই জন্যই যখন উনি ফেরাউনের বাড়ি থেকে বের হয়ে দেখছেন যে একদল ফেরাউনের লোক বনু ইসরাঈলের লোককে মারছে, তখন মুসা আলাইহিস সালামও এক থাপ্পড় দিয়ে অন দ্য স্পট ওই ফেরাউনের লোককে হত্যা করে দিয়েছেন। এই এক থাপ্পড় দেওয়ার জন্য যেই জাজবা লাগে, এই জাজবা কখনো গোলামের মধ্যে আসতে পারে না। এই জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ স্বাধীনভাবে মানুষ করেছে।
তাহলে 300-400 বছরের গোলামিতে এদের অন্তর হয়ে গেছে ছোট। না হলে কি বলতে পারে আল্লাহকে না দেখলে ইমান আনবে না, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, অন্তর হয়ে গেছে ছোট। এবার আমরা মুসলমানেরাও সেম কারণে, একই কারণে বাংলাদেশের মুসলমানেরা মিথ্যা বলা শিখে গেছে, বাংলাদেশের মুসলমানেরা ধোঁকা দেওয়া রক্তের মধ্যে মিশে গেছে, দুর্নীতি রক্তের মধ্যে মিশে গেছে। কেন? আমরা ছিলাম 200 থেকে 250 বছর ব্রিটিশদের গোলাম। আমাদের বাপদাদাদের পিটিয়ে ব্রিটিশরা নীল চাষ করাতো, জমির মালিকানা পর্যন্ত ছিল না। আপনি সিএসএসে পর্চা দেখেন, যেই জমিদারের নামে খাজনা দেওয়া হতো ওই জমিদারের নামে জমি ছিল। শেরে বাংলা একে ফজলুল হকের অখণ্ড বাংলার প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর জমিদারি প্রথা বিলোপ করার পর আমরা জমির মালিকানা ফিরে পেয়েছি। তাহলে 300 বছর যে জাতি গোলামি করেছে ও মিথ্যা বলবেই ভাই, কেননা আদি গোলামি করতে করতে মিথ্যা বলা শিখে গেছে। মিথ্যা না বললে চাকরি নাই, ধোকা না দিলে চাকরি নাই। তো মিথ্যা, ধোকা, দুর্নীতি রক্তের মধ্যে মিশে গেছে গোলামি করতে করতে। এই জন্য 100 জনের 90 জন মিথ্যা বলে, ধোকা দেয়, দুর্নীতি করে, না হলে ইনকামই নাই। কিন্তু যারা গোলামি করেনি তারা কিন্তু মিথ্যা বলা শিখেনি, যারা গোলামি করেনি তারা দুর্নীতি করা শিখেনি, তারা অসৎ হয়নি। তারা কারা? তাদের একজনের উদাহরণ দেই, যেমন আফগানিস্তান। এরা কোশ্চিনকালেও গোলামি অ্যাকসেপ্টই করেনি, না ব্রিটিশদের, না রাশিয়ার, না আমেরিকার। গোলামি কবুল করেনি। তো গোলামি যখন কবুল করেনি তখন ওরা জন্মগত সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতার উপর প্রতিষ্ঠিত আছে। এই জন্য একজন পাঠানকে যদি আপনি গল্পের ছলেও বলেন, মজাক করেও বলেন যে কাল দুপুরে তোমার বাড়িতে আসবো, এমনি মজাক করে বলেছেন, আর দুপুরবেলা যদি ওর বাড়িতে না যান তাহলে আপনাকে গুলি করে উড়িয়ে দিবে, এরকম অসংখ্য নজির আছে। যে মুসলমান কথা দিয়ে কথা রাখে না, এটা হতে পারে? এটা কল্পনাও করতে পারে না পাঠান। যে জবান দিয়ে জবান রাখলো না, এটা পাঠান কল্পনাও করতে পারে না, কেন? কোনোদিন গোলামি করেন। ও এগুলো চালাকি, ধোকাবাজি বুঝে না। যে গোলামি করেছে ও গোলামি করতে করতে চালাকি, ধোকাবাজি, মুনাফিকি, দুর্নীতি, মিথ্যা শিখে গেছে। যারা আমরা বাঙালিরা, ইন্ডিয়ানরা শিখে গেছি। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের নাজাতের রাস্তা উঠেই। তাহলে মুসলমানদের সামগ্রিক অধপতনের দ্বিতীয় কারণ এবার আসি। মুসলমানদের সামগ্রিক অধপতনের দ্বিতীয় কারণ হচ্ছে শিক্ষা। 1 নাম্বার কারণ পার করে দিলাম, সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা। দ্বিতীয় কারণ হচ্ছে শিক্ষা। শিক্ষা কি? পৃথিবীর একমাত্র শিক্ষিত জাতি ছিল মুসলমানেরা, একমাত্র শিক্ষিত জাতি। যখন কর্ডোভায় কয়েক লক্ষ কলেজ এবং লাইব্রেরি ছিল এবং বিশ্ববিদ্যালয় ছিল। কর্ডোভা হচ্ছে স্পেনের মুসলমানদের রাজধানী। কয়েক লক্ষ লাইব্রেরি এবং বিশ্ববিদ্যালয় ছিল। তখন লন্ডনে মানুষ ভালো মতো টয়লেট পায়খানা করাও জানতো না। কৃষক, অশিক্ষিত, মূর্খ ছিল ইউরোপেরা। ওরা তো ওখান থেকে স্পেনে এসে জ্ঞান অর্জন করে আজকে শিক্ষিত হয়েছে। কিন্তু আল্লাহর কি নিয়ম, আজকে সেই মুসলমানেরাই শিক্ষা থেকে হাজার হাজার মাইল দূরে, লক্ষ কোটি মাইল দূরে। কি দিনই শিক্ষা, কি দুনিয়াবি শিক্ষা, দুটাতেই। কি দিনই, কি দুনিয়াবি, দুটাতেই। আপনি ইউরোপ, আমেরিকায় যান, মুসলমানেরা কি করে দেখেন, মুসলমানদের শিক্ষাগত যোগ্যতা দেখেন। আপনি মধ্যপ্রাচ্যে যান, মুসলমানেরা কি করে দেখেন, মুসলমানদের শিক্ষাগত যোগ্যতা দেখেন। মধ্যপ্রাচ্য যতই উন্নত হোক, ওগুলোর ইঞ্জিনিয়ারিং করার ক্ষমতা ওদের নাই। সব চাইনিজ আর আমেরিকান আর ইউরোপিয়ান কোম্পানি দিয়ে বানিয়েছে। আর ওদের কাছে আল্লাহ অঢেল টাকা দিয়েছে, এই টাকা বিনোদন আর পর্যটনের জন্য ব্যয় করে দিচ্ছে। কেউ শিক্ষার গুরুত্ব নাই কারো কাছে, কেউ শিক্ষিত না। আর আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এরা হচ্ছে ব্রিজ, কালভার্ট, রাস্তা। ভাই, ব্রিজ, কালভার্ট, রাস্তা যদি সোনা দিয়েও বানিয়ে দেন, আর যদি স্কুলে শিক্ষা না থাকে, কলেজে শিক্ষা না থাকে, তাহলে কালকে তো আপনার বনগ্রামে, আপনার বড়ই গ্রামের যে কলেজ হবে, যে মেডিকেল হবে, ওখানে ডাক্তারি করার জন্য ডাক্তার ইন্ডিয়া থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে, চায়না থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে। আর ওই ক্লিনিকের ঝাড়ুদার হবে এই এলাকার মানুষ, ওই ক্লিনিকের লেবার হবে এই এলাকার মানুষ। যেটা আমরা সৌদিতে দেখছি, মধ্যপ্রাচ্যে দেখছি যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা কি করে, বা ইউরোপ, আমেরিকায় দেখছি মুসলমানেরা কি করে, সব এই লেভেলের কাজ করে। তাহলে এটা কেন করতে পারছে না? এর চেয়ে উপরে কেন উঠতে পারছে না? শিক্ষা নাই। আর সেই শিক্ষাকে আরো ধ্বংস করা হচ্ছে। আল্লাহর ওয়াস্তে যা ছিল তার চেয়ে আরো ধ্বংস করা হচ্ছে, যেন বাংলাদেশের মানুষ 10-20 বছর, 50 বছর পর যেন আরো গোলাম হয়। যতটুকু স্বাধীন ছিল যেন এতটুকু না থাকে, আরো যেন গোলাম হয়। এই গোলামির রাস্তা আরো সচেতন করা হচ্ছে, আরো সুপ্রশস্ত করা হচ্ছে।
আপনি দুনিয়াবি শিক্ষা বাদ দেন, দিনের শিক্ষার কথা আসে। কয়টা মসজিদ আছে, টাইলস আছে, এসি আছে, মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা নাই কেন? মসজিদ কমিটির কাছে মসজিদের উন্নয়ন মানে টাইলস আর এসি, দিন শিক্ষার কোনো ব্যবস্থা নাই। তাহলে ওই মসজিদ যদি আপনি স্বর্ণ দিয়ে বানান আর ওই মসজিদের আশেপাশে সব মদখোর, গাঞ্জাখোর, জুয়াখোরে যদি পরিপূর্ণ হয়ে যায়, তাহলে স্বর্ণের মসজিদ ধুয়ে কি পানি খাবেন? আপনি কর্ডোভার মসজিদ দেখে আসেন। স্পেনের কর্ডোভার মসজিদে 70,000 মানুষ সালাত আদায় করতে পারবে। আমার জীবনের একটা ঐতিহাসিক, আমার কেন, যে কোনো মুসলমান তার জীবনের একটা ঐতিহাসিক ঘটনা হবে যদি সে স্পেনে গিয়ে কর্ডোভার মসজিদে প্রবেশ করে। তার চোখ দিয়ে পানি আসবেই আসবে, যদি ওর অন্তরে জাররা পরিমাণ ঈমান থাকে। এত বিশাল মসজিদ, এক মাথা থেকে আর এক মাথা দেখা যায় না। আজ থেকে 50 বছর আগে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মসজিদ ছিল এটাই। এক ফ্লোরে 70,000 মানুষ সালাত আদায় করতে পারবে, অথচ এই মসজিদ পুরোটাই মূর্তি দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। আপনি আজানও দিতে পারবেন না, সালাতও আদায় করতে পারবেন না। এটা একটা মসজিদ নয়, স্পেনের প্রত্যেকটা গির্জায় মসজিদ, প্রত্যেকটা গির্জায়। বাহির থেকে দেখবেন মিনার আছে, মেহরাব আছে, ডিজাইন মসজিদের, কারুকাজ মসজিদের, দেখেই মনে হবে ভেতরে ঢুকে সালাত আদায় করি। আর ভেতরে ঢুকার পর দেখবেন মূর্তিতে পরিপূর্ণ, আজানও নাই, সালাতও নাই। তাহলে মসজিদ আপনি স্বর্ণ দিয়ে বানিয়ে লাভ নাই, মসজিদ বিরান পড়ে থাকবে। মসজিদের আসল কাজ হচ্ছে তার মুসল্লিকে সে শিক্ষিত করতে পারলো কিনা, তার মুসল্লির মধ্যে দিনের জ্ঞান দিতে পারলো কিনা। এটাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল মসজিদ নববী তৈরি করায়। তাহলে মুসলমানেরা কি হয়ে গেছে? তাদের কাছে শিক্ষার গুরুত্ব নাই। আপনি বলেন কয়টা খ্রিস্টান মিশনারি আর এই যে যারা ট্রান্সজেন্ডার বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে, ব্রাকের মতো প্রতিষ্ঠান, আরও এরকম প্রতিষ্ঠান, এরা কয়দিন এরকম জালসা করেছে আমাকে বলেন? খ্রিস্টানেরা কয়দিন জালসা করে তাদের খ্রিস্টান ধর্মের দাওয়াত দিয়েছে? আপনারা কোনোদিন শুনেছেন? আমার সাথে কথা বলেন, কোনোদিন শুনেছেন? তো ওই যে ব্রাক থেকে শুরু করে আরও যারা আমার সিলেবাসে ট্রান্সজেন্ডার ঢুকাচ্ছে, এরা কয়দিন ট্রান্সজেন্ডার ছড়ানোর জন্য এরকম জালসার আয়োজন করেছে? করবে না। কেন? ওরা জানে যে এটা পাগলামি, এগুলো পাগলামি করে টাকা নষ্ট করে লাভ নাই, এই টাকাটা নিয়ে যায় শিক্ষায় লাগাও। বুঝেননি মনে হয় আমার কথা? আর মুসলমানেরা পাগল, এরা পড়ে থাক সারা শীতের সিজন জালসা করুক। একদম ক্লিয়ার কথা, এই কথার মধ্যে কোনো কাটছাট নাই, কোনো লুকোচুপি নাই। যদিও আমিও জালসায় এসেছি, কিন্তু ওরা জানে যে এরা মুসলমানেরা পাগল, এরা সারা শীতকাল জালসার সিজন করুক, আমরা শিক্ষাকে ধ্বংস করে দিই। শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করি, স্কুল বানাই, এদের ছেলে মেয়েদের পড়াই, এদের সিলেবাস পরিবর্তন করি, ওরা যা পারে করুক, যত বড় জালসা পারে করুক, কোনো সমস্যা নেই। জালসা করে কি করবে? এদের ছেলে মেয়েদের এসে আমার স্কুলে পড়বে। কথা মনে হয় বুঝতে পারেননি? ওর ছেলে মেয়েদের এসে আমার ব্রাকেই পড়বে। তাহলে মুসলমানেরা হচ্ছে সম্পূর্ণ একদম ভ্যালুলেস একটা পাগলের মতো তাদের দিন যাপন করতেছে, শিক্ষা থেকে কোটি কোটি মাইল দূরে। কি মুসলমানদের সরকার, কি মুসলমানদের জনগণ, কি মুসলমানদের আলেম ওলামা, কি মুসলমানদের মাদ্রাসা মসজিদ, শিক্ষার গুরুত্ব নেই। কি মধ্যপ্রাচ্য আর কি তৃতীয় বিশ্বের কান্ট্রি। আর আজকের ইউরোপ, আজকের আমেরিকা পৃথিবী শাসন করছে শিক্ষা দিয়ে, জ্ঞান দিয়ে। আপনি ইহুদি পল্লীগুলোতে যায় দেখেন যে ইহুদি পল্লীর কয়টা ইহুদি কি করে, আর কয়টা ইহুদি শিক্ষিত আর কয়টা ইহুদি অশিক্ষিত, আর কয়টা ইহুদি মদ খায়, কয়টা ইহুদি জুয়া খেলে, আর কয়টা ইহুদি ফ্রি ফায়ার, পাবজি, ভিডিও গেম ওদের ছেলে মেয়েরা খেলে। আমি কখনোই বলছি না যে ইহুদিরা ভালো, এ কথা কখনোই বলছি না, কিন্তু তাদের সাথে আমাদের তুলনা করলে দেখা যাবে যে তারা যেই পরিমাণ পরিশ্রম করছে সেই তুলনায় আমরা অধঃপতনের দিকে এগিয়ে যাচ্ছি। তারা যেই পরিমাণ পরিশ্রম করছে ক্ষমতার জন্য, তারা যেই পরিমাণ পরিশ্রম করছে টিকে থাকার জন্য, আমরা তার বিপরীত রাস্তায় হাঁটতেছি। আর এটাই ইহুদিদের স্ট্র্যাটেজি, যে ওরা চায় গোটা দুনিয়ার মানুষ পাগল হয়ে যাক। ওরা খ্রিস্টানদের পাগল বানিয়ে রেখেছে। খ্রিস্টানরা মদ খায় রাস্তায় পড়ে থাকে। আপনি ইউরোপের রাস্তায় হাঁটলে কতজনকে দেখবেন মদ খায় রাতের বেলা পড়ে আছে, আমি নিজে দেখেছি। কিন্তু ওরা কোনোদিন মদ খাবে না, ও মদের মধ্যে নাই। প্রত্যেকটা বাজারে বাজারে পাবস আছে জুয়া খেলার জন্য। খ্রিস্টানরা এরা জুয়া খেলে মরে যাক, মুসলমানেরা জুয়া খেলে পাগল হয়ে যাক, ওরা জুয়া খেলবে না, ও জুয়া খেলার মধ্যে নাই। এদের সন্তানেরা ভিডিও গেম খেলে, ক্রিকেট নিয়ে, ফুটবল নিয়ে, আর এই যে বিপিএল আর পিএসএল নিয়ে ধ্বংস হয়ে যাক, ওরা এগুলোর মধ্যে নাই। ওরা আছে জ্ঞান, বিজ্ঞান, পড়াশোনা।
আর এই জিনিসগুলো একজনকে আপনি যত খাওয়াতে পারবেন তত গোলাম বানাতে পারবেন। গোলাম বানানো সহজ ভাই। আপনাকে আমি নেশাগ্রস্ত করতে পারলে আপনাকে গোলাম বানানো সহজ, আপনাকে অশিক্ষিত করতে পারলে আপনাকে গোলাম বানানো সহজ, আপনাকে ভিডিও, ফ্রি ফায়ার, পাবজি, ক্রিকেট, ফুটবলের নেশায় মত্ত রাখতে পারলে গোলাম বানানো সহজ। তো গোলাম হতে হতে আপনি গরু ছাগলের মতো হবেন, আর আমি আপনাকে গরু ছাগলের মতো জবাই করব। আপনি কিছুই করতে পারবেন না ভাই, কেননা শিক্ষা এবং জ্ঞান হচ্ছে আমার হাতে আছে। শিক্ষা জ্ঞানের ফজিলত বলতে গিয়ে আমি কোরআন হাদিস অনেক দিতে পারি, অসংখ্য পেশ করতে পারি, কিন্তু আমি তাদের সাথে তুলনামূলক পর্যালোচনা করতেছি এই কারণেই যেন আমরা বুঝতে পারি আরও শক্তভাবে, আরও ভালোভাবে, আরও কঠিনভাবে। তারা করতেছে এই জন্যই করতে হবে এটা নয়, কিন্তু আমার দিনটাই তো শিক্ষার দিন, জ্ঞানের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের নাম কি রেখেছে? আলিম, মানে সকল, সবচেয়ে জ্ঞানী, সবার চেয়ে বড় জ্ঞানী। আল্লাহ বলছে আমি মানুষকে জ্ঞান দিয়েছি সামান্য পরিমাণ। মহাসমুদ্রের মধ্যে সোঁচ ডুবিয়ে তুললে যতটুকু পানি উঠবে, মানুষ সারা পৃথিবীর যত জ্ঞানী বিজ্ঞানী এদের কাছে যত জ্ঞান আছে, আল্লাহর জ্ঞানের তুলনা হচ্ছে এরকম। ওই পানিটুকু হচ্ছে দুনিয়ার মানুষের জ্ঞানে, বিশাল মহাসমুদ্র হচ্ছে আল্লাহর জ্ঞান। তো আল্লাহ কি এমনি রব হয়েছে? আল্লাহ জ্ঞানী দেখে আল্লাহ রব হয়েছে। বুঝেননি মনে হয় আমার কথা? মানে আল্লাহ জ্ঞানী দেখেই তো আল্লাহ রব, বুঝতে পারেননি? আল্লাহ ইবাদতের যোগ্য কেন ভাই? আল্লাহর রব, আল্লাহ জ্ঞানী, এই জন্য ইবাদতের যোগ্য। তাহলে যে জ্ঞানী হবে ও আল্লাহর মতো সম্মানী হবে। বুঝেননি মনে হয় আমার কথা? দুনিয়াতেও যে জ্ঞানী হবে ও কার মতো সম্মানিত হবে? আল্লাহর মতো সম্মানিত হবে। আল্লাহ সম্মানিত কেন? জ্ঞানী, মহাজ্ঞানী, এই জন্য তিনি ইবাদতের যোগ্য, এই জন্য তিনি রব। আর আমরা সব জাহেল হয়ে বলছি আমরা আমাদের সব কিছু হয়ে যাবে। জি না, আমার আল্লাহ তো জাহেল নয়, তাহলে আমি কেমনে জাহেল হয়ে বলবো যে আমি